হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আপনারা প্লেটটা দেখে বুঝতে পারছেন কি বানিয়েছি? বুঝতে পারছেন না? আচ্ছা, তাহলে পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই বুঝতে পারবেন আর আপনারাও অতি সহজেই বানাতে পারবেন। আর এই যে জিনিসগুলো দিয়ে বানিয়েছি, এগুলো প্রত্যেকের বাড়িতেই কিন্তু সবজি বা আটা সবটাই বাড়িতে থাকে। দেখুন কি কি সবজি এখানে নিয়েছি। গাজর, আলু, ফুলকপি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বিনস সমস্তগুলো ভালো করে জিরে জিরে করে কেটে নিলাম। এখানে নিয়েছি আটা। আটাটা ভালো করে মেখে নেব। পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি আর তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে আটাটাকে দলা করে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি প্রত্যেকের ভালো লাগবে এই রেসিপিটা। ভালো করে আটাটাকে এরম করে দলাই মলাই করলে দেখবেন মুঠো করা যাচ্ছে কিনা। যখন দেখবেন মুঠো করা যাচ্ছে, তাহলে ভাববেন পারফেক্ট ময়ান তৈরি হয়ে গেছে। ময়ান দিয়ে রুটি বা লুচি বা পরোটা যেটাই বানানো যায়, খেতে কিন্তু ভালো লাগে। এই কারণেই ময়ানটা দেয়া। অনেকক্ষণ কিন্তু আটাটাকে এরমভাবে দলতে লাগে। আজকে যে রেসিপিটা বানিয়েছি না, বাচ্চারা বিশেষ করে খুব ভালোবাসবে। আপনারা স্কুলের জন্য বাচ্চাদের টিফিনের বানাতে পারবেন। দেখুন মুঠো করা যাচ্ছে, মানে ময়ানটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি মাখতে থাকবো। আটাটা মাখা হয়ে গেল। আটাটা মাখার পর যেরকমভাবে রুটির লেচি কাটা হয় এরকমভাবে লেচিটা কেটে নিলাম। শুকনো কড়ায় শুকনো লঙ্কা, সাদা জিরে ভেজে নিচ্ছি। তারপরে সবজিগুলো যে কেটেছিলাম তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করবেন। কমেন্টে জানাবেন যে খেয়ে কেমন লেগেছে। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। ভাজাটা হবে একটু কাদা কাদা টাইপের। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ভাজাটা কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়নি, একটু কাদা কাদা টাইপের হয়েছে। ভাজাটা যখন হয়ে এলো তখন আমি ওপরে ধনেপাতা আর জিরে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। লেচি যে কেটেছিলাম এবারে রুটি বেলে নিচ্ছি আটা দিয়ে। রুটি যেরকম সেঁকে সেরকমই সেঁকবো, কিন্তু রুটিটা কম সেঁকা হবে। দুই দিক উল্টে পাল্টে কম সেঁকা হবে, অল্প একদম। কম সেঁকা হয়ে গেল, রুটিটা এবারে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু ভালোভাবে সেঁকা হয়নি, অল্প সেঁকা হয়েছে, নামিয়ে নিয়েছি। এরপরে যে ভাজাগুলো ভেজেছিলাম সবজিটা, সেই ভাজাটা দিয়ে দিচ্ছি।
ভাজাটা এরকমভাবে চারিদিকে দিতে হবে রুটির। এরপর রোল যেরকম মোড়া হয় রোলের মতন মুড়ে নেব, নিয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। একটা ডিম নিয়েছি, ডিমের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে ডিমটাকে ফাটিয়ে নেব। পুর দেওয়া রুটিটাকে এবারে ডিমের মধ্যে মাখিয়ে নেব। ডিম লাগানো রুটিটাকে তুলে নিয়ে এবারে বিস্কুট গুঁড়োর মধ্যে মাখাবো। প্রত্যেকটা রুটিতে ডিমগুলো লাগিয়ে নিলাম আর বিস্কুট গুঁড়োই মাখিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম, দিয়ে এবারে একটা একটা করে দিয়ে দেবো তেলের মধ্যে। বাচ্চা বড় সবাই ভালোবাসবে খেতে, কিন্তু বিকেলবেলা এরমভাবে বসে পড়লে জমে যাবে বিকালটা। তবে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য সব থেকে ভালো। অনেক বাচ্চা আছে রুটি খেতে চায় না, সবজি খেতে চায় না, তবে এভাবে মুখরোচক বানিয়ে দিলে আশা করি সমস্ত বাচ্চারাই খাবে। আবার ওরমভাবে রুটি বেলে নিয়ে রুটিটাকে সেঁকে নেব। তবে রুটিটা কিন্তু কম সেঁকতে হবে, বেশি কড়া করে সেঁকলে কিন্তু হবে না। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আর নতুন কোনো বন্ধুরা আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করছি, পাশে থাকবেন। সমস্ত বন্ধুরা আমার পাশে থাকলে মানে আমি নতুন নতুন ভিডিও আনতে ভীষণ আনন্দ পাবো। প্রত্যেকে আমাকে এভাবে ভালোবাসা দিতে থাকো, আমিও পারলে নতুন নতুন ভিডিও আরও আনবো। উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। খেতে এতটা সুন্দর হয়েছিল কি বলবো বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। এবারে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর একটা রুটি যে বানালাম ওই রুটিটার মধ্যে সেম ওরমভাবেই সবজি দিয়ে চারিদিকে রোল করে নেব। প্রত্যেকটা এইভাবেই বানিয়ে ফেললাম। এরপর ছুরি দিয়ে আবার পিস পিস করে কেটে নেব। এটা একটু বড় বড় কেটেছি, 3 পিস করেছি। সেম ডিমে মাখিয়ে নিলাম, বিস্কুট গুঁড়োয় মাখিয়ে নেব। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন ভিডিওটা দেখার পর। যেরকম তেলে ভাজলাম ওরমই তেলে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে। তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। পুরো রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি।
ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। বড়মশাই আগে খাচ্ছে, দেখালো না যে খেয়ে দেখছি এবার। টিপেছো টিপেছো? বড় ছেলেও খাচ্ছে। বড় ছেলে বলছে খুব ভালো হয়েছে। বাবান? বাই, পরের ব্লকে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন।